এরা কেউ তোমার কথা শুনবে না। তোমার এত বড় সাহস, তুমি আমার অতিথিকে অপমান করছো। ভেতরে যাও। ওরে হতচ্ছাড়ি, আমাকে কে কি বললো না বললো তাতে তোর তাতে কি? তুই কে এবাড়ি আমার? বেরিয়ে যাও এখান থেকে। তোমার স্বামী যে এমন ভাবে মারা যাবে এ আমি ভাবতেই পারিনি। আমিও কি ভাবতে পেরেছিলাম? কি সর্বনাশটা না হয়ে গেল। মৃত্যুর ওপর তো কারো হাত নেই, কি আর করবে বলো? না, এটুকু খেয়ে নাও দেখি না। কিন্তু শ্বশুর বাড়িতে আর আমার থাকা চলবে না। ঠিক না? হ্যাঁ, তাই ভাবছি ও বাড়ি ছেড়ে একাই থাকবো। কিন্তু কোথায় থাকবো? কেন তো ভাববার কি আছে? পার্ক স্ট্রিটে আমার ওই আকাশ কুসুম ম্যানশনের একটা ফ্ল্যাটে থেকে গেলেই হবে, কোনো অসুবিধা হবে না। ওহ নবকৃষ্ণ, তুমি কি সুন্দর। জানো, আমার শ্বশুর বাড়ির লোক না আমাকে যাতা বলে। কি বলে? বলে আমার চরিত্র নাকি নষ্ট হয়ে গেছে। কি মুশকিল, মানুষের চরিত্র কি পাঁপড় ভাজা সবসময় কুড়মুড়ে থাকবে? তাছাড়া মানুষের শরীরটার কথা ভাবো, কোথাও হাড়, কোথাও মাংস, আবার কিছু কিছু জায়গায় চর্বি। তুমি ছাড়া আমার কথা এমন ভাবে কেউ ভাবে না। সরে যাও, সরে যাও এখান থেকে। নষ্টামি করার জায়গাটা নয়, বেরিয়ে যাও এখান থেকে। কি ব্যাপার, মারবে নাকি? দরকার হলে লোকজন ডেকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দেবো। চলে যাও এখান থেকে। এই কি নবকৃষ্ণ, তুমি চুপ করে দাঁড়িয়ে রয়েছো, আমাকে এভাবে অপমান করছে? তুমি বাইরে এলে কেন? তুমি ভেতরে যাও। ওকে আগে বাড়ি থেকে বার করে দাও। বেচারাকে অমন করে বলো না, ওর খুব দুঃখের সময়, স্বামী মারা গিয়েছো। মরে বেঁচেছে, এরকম মেয়েদের স্বামী থাকার থেকে মরাই ভালো। ওর শ্বশুর বাড়ির লোকেরা ঠিকই বলে। ওরে হতচ্ছাড়ি, আমাকে কে কি বললো না বললো তাতে তোর তাতে কি? তুই কে এবাড়ি আমার? বেরিয়ে যাও এখান থেকে। মুখদা, মুখদা, বঙ্কিম, এদিকে এসো, বার করে দাও, ওকে বার করে দাও। আর কোনোদিন যেন ওর মুখ আমি এ বাড়িতে দেখতে না পাই। তুমি দাঁড়িয়ে আছো কেন? বার করে দাও। শোনো শোনো, এরা কেউ তোমার কথা শুনবে না। তোমার এত বড় সাহস, তুমি আমার অতিথিকে অপমান করছো। ভেতরে যাও, যাও ভেতরে যাও, যাও। এবারই আমার। ওকে এখান থেকে বের করে দাও। বাড়ি আমার, ওকে এখান থেকে বের করে দাও। চলুন আমার সঙ্গে, চলুন, উঠুন। এই আমার বাড়ি। আপনার সব কথা শোনার পর মনে হচ্ছে আপনাকে কয়েকটা দিন এখানে থাকতে হবে, মানে যতদিন না অন্য একটা ব্যবস্থা করতে পারি আর কি। কি ব্যবস্থা করবেন আমার? ভাবিনি কিছু, একটা কিছু হবেই। তবে আপনার বোধহয় এখানে থাকতে একটু অসুবিধা হতে পারে, কারণ এবারে বাসিন্দা বলতে আমি আর আমার ছোট্ট মেয়ে। আপনার স্ত্রী? আমার স্ত্রী ওই যে নিতার জন্ম দিয়েই মারা গেল, আমাকে এক মহা সমস্যায় ফেলে গেল। এই দেখুন না, সারাদিন তো স্কুলেই কাটে, তারপর টিউশনি সেরে এমনি সময় বাড়ি ফিরি। বলতে গেলে একরকম ঝিয়ের কাছে মেয়েটা মানুষ হচ্ছে। বাপি, বাপি, এটা আমার হাত কেটে গেছে। সর্বনাশ! কি করে কাটলো? বটিতে। বটি নিয়ে তুমি কি করছিলে? বিনুর মা কোথায়? দোকানে গেছে, আমি পুতুলের রান্নার জন্য তরকারি কাটছিলাম। ইস, এই যে ভীষণ রক্ত। আমি দেখছি, আপনি একটু ওষুধ টষুধের ব্যবস্থা করুন তো। ভীষণ লাগছে। লাগছে তো, বটিতে হাত দিয়েছিল কেন? খালি দুষ্টুমি। আচ্ছা বকছেন কেন ওকে? আগে একটু তুলোর ব্যবস্থা করুন না। দেখি আবার কোথায় আছে সেসব।
লাগছে বেশি। হ্যাঁ লাগবে না, এক্ষুনি এক্ষুনি ভালো হয়ে যাবে। আমি মুছিয়ে দিচ্ছি, দেখো আর লাগবে না। এই যে দেখি দেখি, মালতী, মালতী, মালতী। সাইকেলের ঘন্টি শুনলাম, ইউন বুঝি? ঠাকুরজি তোমার মেয়ের বিয়ে সব ঠিক করে ফেলেছে। তাই নাকি? একেবারে নেমন্তন্নের চিঠি পাঠিয়েছে, কালকেই বিয়ে। কালকে? তাহলে তো সব পাকা। মেয়ে নিয়ে আমাদের কোনো ভাবনাই করতে হলো না। দেখলে তো, দেখো দেখো, নিজের মায়ের পেটের বোন নয়, তবু কি না করছে ভাইয়ের জন্য। হ্যাঁ, ছেলে পুলে নেই, স্বামী ত্যাগ করেছে বলে বড়লোক বোনের প্রতি তোমার একবার দরদ উঠলে উঠলো। নিজের মেয়েটাকে সঁপে দিলে তার হাতে, কিনা কলকাতায় থেকে ভালো করে লেখাপড়া শিখে মানুষ হবে মেয়ে তোমার। এখন কি হলো, ওইটুকু মেয়ে কার বউ হতে চলেছে জানো তুমি? পড়ো পড়ো, পড়ে দেখো চিঠিটা। স্যার নবকৃষ্ণ? হ্যাঁ নবকৃষ্ণ। এখন বোঝা যাচ্ছে যে তোমার বোনের সঙ্গে তার অনেক দিন আগে থেকে আলাপ পরিচয় আছে। না না, তা হয় না, তা হয় না। তোমার ক্ষতি করে তার স্বাদ মেটেনি, এখন আমার মেয়ের দিকে হাত বাড়িয়েছে। না 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 না, তুমি 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 যাও, তুমি যাও, কিন্তু কি এক্ষুনি করে যাও। যাবো, তোমার গায়ে এত জ্বর। তা হোক, এই কটা দিন আমি চালিয়ে নিতে পারবো। তুমি আর দেরি করো না, দেরি করলে সব শেষ হয়ে যাবে। তুমি যাও না, তুমি যাও। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।